নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পরোটার রেসিপি। বাড়িতে জলখাবারের জন্য বা রাতে খাবারের জন্য লুচি পরোটা কিন্তু আমরা প্রায় বানিয়ে থাকি। তবে আজ তোমাদের সাথে শেয়ার করব একদম নরম তুলতুলে পরোটা কী করে বানানো যায়। আর এই পরোটাগুলো বানানোর পরেও কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। পরোটাগুলো এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এই পরোটা খেতে খুব ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক নরম তুলতুলে পরোটা বানানোর রেসিপি। পরোটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ ময়দা। আমি এখানে ময়দা দিয়ে পরোটাটা তৈরি করব। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনি দিলে পরোটাগুলো বেশ মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি তাই 2 টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবার খুব ভালো করে ময়দার সাথে নুন, চিনি আর সাদা তেলটাকে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর এইভাবে একটু মুঠো করে দেখবে, যদি দেখো এরকম দলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝবে খুব ভালো করে ময়াম দেওয়া হয়েছে। এবার এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ঈষৎ উষ্ণ গরম দুধ। হ্যাঁ, আজকের পরোটাটা আমি দুধ দিয়েই তৈরি করব। অল্প অল্প করে দুধ দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারেই কিন্তু পুরো দুধটা দিয়ে দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। দেখো অল্প অল্প করে দুধ দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আমার কিন্তু এখানে পুরো 1 কাপ দুধটাই লেগেছে। আর ময়দাটা এইভাবে একটু নরম হবে, তারপর মাখতে মাখতে এরকম মসৃণ তৈরি হয়ে যাবে। হাতে সামান্য একটু সাদা তেল নিয়ে ময়দার চারপাশে মাখিয়ে নিলাম যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এবার চাপা দিয়ে 15 মিনিটের মতন রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এলাম। চাপাটা তুলে ময়দাটাকে আবারও একবার খুব ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ ময়দাটা কিন্তু খুব ভালো মতন সেট হয়ে গেছে। আবারও একবার খুব ভালো করে ময়দাটাকে ডলে নিয়েছি। এবার ময়দা থেকে লেচি কেটে নেব। আমরা সাধারণত রুটির জন্য যেরকম লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের করে লেচিগুলো কাটবো, যেহেতু 4 কোনা পরোটা তৈরি করব। সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পর একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে এইভাবে ভালো করে একটু গোল করে ঘুরিয়ে নিলাম। তারপর সামান্য একটু ময়দা দিয়ে লেচিটাকে গোল করে বেলে নেব। লেচিটাকে দেখো গোল করে বেলে নিয়েছি। এবার সামান্য একটু তেল এই রুটিটার ওপরে ব্রাশ করে দিলাম। খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে দিতে হবে যাতে পুরো রুটিটার মধ্যে তেলটা লেগে যায়। তারপর হাতে করে সামান্য একটু ময়দা নিয়ে ওপর থেকে এই রুটির মধ্যে ছড়িয়ে দিলাম। এবার এইভাবে একটা কোণা ভাঁজ করে নেব। ভাঁজ করা অংশটার মধ্যে আবারও একটু তেল লাগিয়ে নিলাম। তার উপরে আরও একটু ময়দা ছড়িয়ে দিলাম। এবার অপর দিকটাকে ফোল্ড করে দিলাম। এই ভাঁজ করে নেওয়া অংশটার মধ্যেও আরও একটু তেল ব্রাশ করে নিলাম। আবারও একটু ময়দা উপর থেকে ছড়িয়ে দেব। ঠিক যেইভাবে আমি ফোল্ডগুলো করছি আর তেল ব্রাশ করছি ঠিক এইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু এই পরোটাগুলো একদম নরম তুলতুলে হবে। এই পাশটা ভাঁজ করে আবারও একটু তেল ব্রাশ করে অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম। এবার আবারও ভাঁজ করে নিলাম। একটা চৌকো লেচি আমাদের তৈরি হয়ে গেল। এবার সামান্য ময়দা ছড়িয়ে খুব সুন্দরভাবে চৌকো একটা পরোটা বেলে নেব। হালকা হাতে পরোটাটাকে বেলে নেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেলা যাবে। একটু বড় সাইজ করে পরোটাটাকে বেলে নিয়েছি। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। পরোটা ভাজার জন্য একটা তাওয়া গরম করে নিয়েছি। গরম তাওয়াতে পরোটাটা দিয়ে দিলাম। এক পিঠটাকে 2 মিনিট মতন সেঁকে নিয়েছি, তারপর উল্টে দিলাম।
দেখো আস্তে আস্তে কিন্তু পরোটাটা ফুলতে শুরু করেছে। পরোটাটা খুব সুন্দর ফুলে উঠেছে। এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, তারপর একটা ব্রাশ দিয়ে এইভাবে পুরো পরোটার গায়ে তেলটাকে মাখিয়ে নিলাম। তারপর পরোটাটাকে উল্টে দিলাম, অপর পিঠেও আরও একটু তেল ব্রাশ করে নেব। আবারও পরোটাটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে একটু চাপ দিয়ে দিয়ে পরোটাটাকে দুটো পিঠ বেশ লালচে করে ভেজে তুলে নেব। আমাদের একটা পরোটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবারও একটা পরোটা তোমাদের ভেজে দেখাচ্ছি। এইভাবে পরোটা ভাজলে কিন্তু খুব সুন্দর পরোটাতে কালার আসে, আর পরোটাগুলোও কিন্তু বেশ নরম হয়। দুটো পিঠে অল্প অল্প করে তেল মাখিয়ে পরোটাগুলোকে ভেজে নিয়েছি। আরও একটা পরোটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা পরোটা। এইভাবে পরোটা তৈরি করলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর পরোটাগুলো দেখো দেখাচ্ছি কত সুন্দর ভাঁজ পড়েছে। এইভাবে কিন্তু পরতে পরতে পরোটাটাকে খুলে নেওয়া যাবে। দেখতেই পাচ্ছ কতগুলো লেয়ার তৈরি হয়েছে। আর হাত দিয়ে মুঠো করে দেখাচ্ছি পরোটা কত নরম হয়েছে। দেখতেই পাচ্ছ পরোটা কত নরম হয়েছে। আর এই পরোটাগুলো কিন্তু ভেজে রাখার অনেকক্ষণ পর পর্যন্ত খুব নরম থাকে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।